কি অবস্থা! লোকে গরু ছাগল চড়ায়, আমার মেয়ে কুত্তা চড়াচ্ছে। তো প্রথমে দেখো এখানে দুটো কিউট কিউট বাচ্চা শুয়ে আছে। তো সকাল থেকে আমার ডিউটি থাকে কি কি তোমাদেরকে একটু শেয়ার করব। তো প্রথমে উঠেই বিছনা গোছানো, তো আমার বোরটাকে নিয়েও পারা যায় না। নিচে শুয়ে কোনো দিন বিছনা তুলতে বললে এমন পাট করে, মানে সেখানে আর কিছু জিনিস রাখা যাবে না। আর এইখানে পুতুলটা ঝুলিয়ে রাখলাম, কারণ পুচকুটা লাল লাল জিনিস পছন্দ করে, এই জন্য এটা রাখলাম, উঠলেই দেখতে পাবে। তো জামা কাপড় সব গুছানো হয়ে গেছে। আমার গলার পুরো ভয়েস চেঞ্জ হয়ে গেছে, কারণ ঠান্ডা লেগেছে এই জন্য আর কি। তো প্রচুর ঠান্ডা লেগেছে। তো এখন ঘরটা একটু ঝাঁট দিয়ে দেব, কারণ এখন আর বেশি ডিউটি থাকে না। তো যতটুকু পারি ততটাই করে নিই, এখন শাশুড়ি মা শ্বশুরমশাই করে নেই। তো এইদিকে শাশুড়ি মা দুই পুচকুর কাপড় ধুচ্ছে, আর আমার বিখ্যাত জায়গাটায় চলে আসলাম যেখানে আমি রান্না করি। তো এখানে শুধু রান্না হয়নি, ছাগলও থাকে, অনেক দিন থেকে লাতা দেইনি, কারণ পুচকুটার ঠান্ডা লেগে আছে এই জন্য। তো আজকে লাতা দিয়ে দিচ্ছি। যতটুকু জায়গায় রান্না হয় ততটাই লাতা দেব, পুরোটা দেব না। তো এখন লাতা দেওয়া হয়ে গেছে, ব্রাশ করে নিলাম। ব্রাশ করে এখন চা খাবো। শাশুড়ি মা শ্বশুরমশাই খেয়েছিল, আবার এমনি চা খাই না, দুধ চা হলে খাই, না হলে খাই না। তো গরম করে এখন খাবো চা। তো এইদিকে আমি মজা করে করে চা খেতেছিলাম, তারপর শুনতে পেলাম পিছন ধারে আমার মেয়ে কার সঙ্গে কথা বলছে। তো গিয়ে দেখি সে কুত্তা চড়াচ্ছে, কি অবস্থা!